মাননীয় স্পিকার মহাশয় সহ সকল বিচারক মণ্ডলীকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের বিতর্ক সভার বিতর্কের প্রধান বিষয় ডিজিটাল যুগে ছাপা বইয়ের আর কি দরকার এর বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। প্রথমেই বলি, বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বইয়ের মতো এত পরম মিত্র আর হয় না। আর এই বিতর্ক সভায় প্রশ্ন তোলা হয়েছে কী নিয়ে? না, প্রশ্ন তোলা হয়েছে ডিজিটাল যুগে বইয়ের আর কি দরকার। আর যদি বইয়ের দরকার না হতো তবে সুতোই নাগরিক মঞ্চ কেন দুঃখলাল নিবারণ চন্দ্র ক্ষেত্রে বই মেলার আয়োজন করেছে? আজ এখানে মোবাইল মেলার হতে পারতো, কম্পিউটার মেলা হতে পারতো, কেন এখানে আজকে বই মেলার আয়োজন হয়েছে? এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের বর্তমান ছাত্র সমাজ টেক্সট বুক অপেক্ষা ফেসবুকে বেশি মন দিচ্ছে। এই জন্যই তো আমাদের মানসিক অবস্থা খারাপ হচ্ছে। অতিরিক্ত ফলিতাতে যাব না, জাস্ট কয়েকটা কথা বলবো। বিপক্ষের বন্ধুরা অনেকেই বলেছে সময় নিয়ে। আমি একটা সময় বলি, তারা সময় বাঁচানোর জন্য নাকি মোবাইল ফোনে সার্চ করে নেবে কি, হে সিরি টেল মি দিস অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, হে গুগল টেল মি দিস অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। এরকম করে যতটা আপনি টাইম লস করবেন, হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো কোশ্চেন পেলেন, অ্যান্সার পেলেন, কিন্তু বই খুঁজবেন যে উদ্যমটা থাকবে আপনার মধ্যে, সেটাই তো আপনাকে কাজে দেবে। পরীক্ষার সময় মনে পড়বে, হ্যাঁ অমুক পেজে অমুক জায়গায় ছিল। কিন্তু সিরি, গুগল, চ্যাট জিপিটি কখনোই মনে পড়াবে না পরীক্ষার সময়, বরং মানসিকভাবে আরও পর্যদস্ত করবে। আজকে এখানে একটা প্রশ্ন উঠছে, ছাপা বই। আমি বলি, আজ যদি মোবাইল ফোন, কম্পিউটার এসব প্রয়োজন হতো, ছাপা বইয়ের কোনো প্রয়োজন না হয়, তাহলে তো সরকার সর্বক্ষেত্রে বই ব্যান করে দিতে পারে, করতে পারে। মোবাইল যাও, মোবাইল নিয়ে লাইব্রেরিতে পড়াশোনা করো, মোবাইল নিয়ে কলেজে পড়াশোনা করো, মোবাইল নিয়ে স্কুলে পড়াশোনা করো। কেন পড়াশোনা হচ্ছে বইয়ের মাধ্যমে? আর আমাদের বই মিত্র কেন না বলি, আমি খুলে বেরি একটু। বই হচ্ছে আমাদের বন্ধু, এটা আমাদের সর্বদা মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে বই কি আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সেই মেজ দিদি গল্প থেকে আমরা কান্না করেছি। বই আমাদের কাঁদায় কখনো, আবার কখনো হাসায়। সুকুমার রায়ের হযবরল আমাদের হাসায়। কিন্তু মোবাইল রিলস স্ক্রোল করতে 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 কখন রাত 12টা থেকে সকাল 12টা হয়ে গেছে কিছুই বুঝতে পারি না। রাত্রি জেগে তো রিলস রিলস রিলস। কিন্তু বই আমাদের মনে সর্বদা একটা সাহিত্য রসের সৃষ্টি করবে। সাহিত্যিকরা বলছেন, আমরা যদি মোবাইল থেকে কোনো গল্প পড়ার বদলে বই কিনে বা কেনা বই পড়ি, ছাপা বই পড়ি, তবে আমাদের মধ্যে সাহিত্য রসটাকে আরও উদ্দীপ্ত করবে। এটা কি ভুল? লিও টলস্টয় বলেছিলেন, 3 things are essential for us and these are books, books and books, only books. ভারতবর্ষের বিখ্যাত রাষ্ট্রপতি তথা আমাদের ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, একটা বই 100 বন্ধুর সমান, আর একটা লাইব্রেরি 100 বইয়ের সমান। আপনারা আশা করছি অঙ্কটা করে করে নিতে পারবেন, একটা লাইব্রেরির সমান কতজন বন্ধুর সমান হয়। আজ এই বই মেলাতে এসে আমার একটা জিনিস খুব মনে হলো, এই বই মেলাতে বই বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু বইয়ের থেকে দেখছি মেলার দিকে বেশি ভিড়। কেননা বইয়ের প্রতি মানুষের নজর নেই। এর দুর্ভাগ্য এটা আমাদের। ওই যে প্রথমে বললাম, টেক্সট বুক অপেক্ষা ফেসবুকে বেশি মন দিচ্ছে। যাই একটু মেলাতে ঘুরে ফেসবুকে পোস্ট করি, একটু স্ট্যাটাস লাগাই, কিন্তু বই পড়ে তো হবে না, লোককে দেখানো তো যাবে না। কিন্তু মেলা থেকে লোককে দেখানো যাবে, একটা রিলস বানানো যাবে নাগরদোলাতে চেপে, কিন্তু বইয়ের স্টলের কাছে গিয়ে তো কোনো রকম বই আমি পড়তে পারবো না, বুঝতে পারবো না। এটা হচ্ছে আমাদের যুব সমাজের লজ্জা, ছাত্র সমাজের লজ্জা। আমি অনুরোধ করব প্রত্যেককে, বই পড়ুন, নিজের মধ্যে একটা মানসিকতা আনুন, সাহিত্যময় একটা ভাবনা চিন্তা আনুন। এটা আমাদের মানসিকভাবে আরো প্রস্তুত হতে তৈরি করবে। সময় শেষ। অতিরিক্ত না বলে এইটুকু বলেই আমার ক্ষুদ্র সময়ের বক্তব্য ইতি টানলাম। ধন্যবাদ, আরো একবার ধন্যবাদ, নমস্কার।